রাধে রাধে বন্ধুগণ, জয় শ্রীকৃষ্ণ। সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন। আজ শ্রীমৎ ভগবদ্গীতার অষ্টম অধ্যায় অক্ষরব্রহ্ম যোগ, শ্লোক 17 এবং 18। ওম নমো ভগবত বাসুদেবায়। সহস্রযুগ পর্যন্তম অহং ব্রাহ্মণ বিদু রাত্রিম যুগ সহস্রন্ত্রাম ত্রে অহোরাত্র বিদোজনা। অর্থাৎ মনুষ্য মানে সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন হয় এবং সহস্র চতুর্যুগে তার এক রাত্রি হয়। এভাবেই যারা জানেন তারা দিবারাত্রির তত্ত্ববেত্তা। এর তাৎপর্য, জড় ব্রহ্মাণ্ডের সাহিত্যকাল সীমিত। এর প্রকাশ হয় কল্পের সৃষ্টিচক্রে। ব্রহ্মার একদিনকে কল্প বলা হয়। এক কল্পে সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি, এই চারটি যুগ 1000 বার আবর্তিত হয়। সত্যযুগের লক্ষণ হচ্ছে সদাচার, বুদ্ধিমত্তা ও ধর্ম। সেই যুগে অজ্ঞান ও পাপ প্রায় থাকে না বললেই চলে। এই যুগের স্থায়িত্ব 17,28,000 বছর। ত্রেতা যুগে পাপকর্মের সূচনা হয় এবং এই যুগের স্থায়িত্ব 12,96,000 বছর। দ্বাপর যুগে ধর্মের অবনতি ঘটে এবং অধর্মের অভ্যুত্থান হয়। এই যুগের স্থায়িত্ব 8,64,000 বছর এবং সবশেষে কলিযুগ, যা গত 5,000 বছর ধরে এই যুগ চলছে। এই যুগে কলহ, অজ্ঞানতা, অধর্ম ও পাপাচারের প্রাবল্য দেখা যায় এবং যথার্থ ধর্মচারণ প্রায় লুপ্ত। এই যুগে স্থায়িত্ব প্রায় 4,32,000 বছর। কলিযুগে অধর্ম এত বৃদ্ধি পায় যে এই যুগের শেষে পরমেশ্বর ভগবান স্বয়ং কল্কি অবতার রূপে অবতীর্ণ হয়ে অসুরদের বিনাশ করেন এবং তার ভক্তদের পরিত্রাণ করে আর একটি সত্যযুগের সূচনা করেন। তারপর এই প্রক্রিয়া আবার চলতে থাকে। এই চারটি যুগ যখন 1000 বার আবর্তিত হয় তখন ব্রহ্মার একদিন হয় এবং সমপরিমাণ কালে এক রাত্রি হয়। এই রকম দিন ও রাত্রি সম্বন্ধিত বর্ষ অনুসারে ব্রহ্মা 100 বছর বেঁচে থেকে তারপর দেহ ত্যাগ করেন। এই 100 বছর পৃথিবীর অনুসারে 31 লক্ষ কোটি বছরের সমান। এই গণনা অনুসারে ব্রহ্মার আয়ু কল্পনাপ্রসূত ও অক্ষয় বলে মনে হয়, কিন্তু নিত্যতার পরিপ্রেক্ষিতে এর স্থায়িত্ব বিদ্যুৎ চমকের মতো ক্ষণস্থায়ী। অতলান্তিক মহাসাগরের বুদ্বুদের মতো, কারণ সমুদ্রের অসংখ্য ব্রহ্মার নিত্য উদয় ও লয় হয়ে চলেছে। ব্রহ্মা ও তার সৃষ্টি জড় ব্রহ্মাণ্ডের অংশ এবং তাই তা নিরন্তর প্রবাহমান। জড় ব্রহ্মাণ্ডে এমনকি ব্রহ্মাও জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্ত নন। তবু এই জড় জগতের পরিচালনায় তিনি সরাসরিভাবে ভগবানের সেবা করে চলেছেন। তাই তিনি সদ্য মুক্তি লাভ করেন। উচ্চ স্তরে সন্ন্যাসীরা ব্রহ্মার বিশিষ্ট লোক ব্রহ্মলোক প্রাপ্ত হন, যা হচ্ছে জড় জগতের সর্বোচ্চ গ্রহলোক, এবং অন্য সমস্ত স্বর্গীয় গ্রহলোকের বিনাশ হয়ে যাবার পরেও তা বর্তমান থাকে। কিন্তু জড়া প্রকৃতির নিয়ম অনুসারে ব্রহ্মা ও ব্রহ্মলোকের সমস্ত বাসিন্দাদের যথাসময়ে মৃত্যু হয়। শ্লোক 18। ওম নমো ভগবত বাসুদেবায়। অব্যক্তাৎ বক্তয় সর্বা প্রভবন্তি অহরাগমে রাত্রোগমে প্রলীয়ন্তে তত্র এব অব্যক্ত সঙ্গকে। অর্থাৎ ব্রহ্মার দিনের সমাগমে
সমস্ত জীব অব্যক্ত থেকে অভিব্যক্ত হয় এবং ব্রহ্মার রাত্রির আগমে তা পুনরায় অব্যক্ত লয় প্রাপ্ত হয়। তো বন্ধুগণ, এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতার অষ্টম অধ্যায় অক্ষরব্রহ্ম যোগের শ্লোক 17 এবং 18। এই রকম সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।